গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া একবার টের পাওয়ার জন্য প্রায় প্রত্যেকটা গর্ভবতী মা অপেক্ষা করে বসে থাকেন যে এই সময় বাচ্চা কবে নড়াচড়া করবে। এবারে বাচ্চা যখনই নড়াচড়া করতে শুরু করছে, এই সময় দেখা যাচ্ছে যে বাচ্চা দিনের তুলনায় রাতের বেলা বেশি একটু নড়াচড়া করছে। সেক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এটা কিসের লক্ষণ? কোনো ভয়ের কারণ নয় তো? এই বিষয়টা নিয়ে প্রায় অনেকেই টেনশনে রয়েছেন। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় বাচ্চা দিনের তুলনায় রাতের বেলা বেশি নড়াচড়া করে কেন? এক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এক্ষেত্রে কী করবেন? তাছাড়াও গর্ভে কে বেশি নড়াচড়া করে, ছেলে নাকি মেয়ে? এই পুরোটাই বিষয়ে ডিটেলসলিভাবে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া প্রেগনেন্সির 4 থেকে 5 নম্বর মাসে বা প্রেগনেন্সির 18 থেকে 24তম সপ্তাহের মধ্যে প্রায় প্রত্যেকটা মা বাচ্চার নড়াচড়া ফিল করতে পারে। তো এই সময় বাচ্চার নড়াচড়াটা প্রথম দিকে কিন্তু স্বাভাবিকভাবে একটু কম অনুভূত হতে পারে, তবে যতটা প্রেগনেন্সি এগিয়ে যায় বাচ্চার নড়াচড়াটা আরও একটু শক্তভাবে অনুভূত হতে শুরু করে বা স্পষ্টভাবে অনুভূত হতে শুরু করে। তবে বিশেষত এই সময় বাচ্চা কি সবসময় নড়াচড়া করে? না, গর্ভের মধ্যে বাচ্চা সবসময় নড়াচড়া করে। গর্ভের মধ্যে বাচ্চা কিছু কিছু সময় ঘুমায়, আবার কিছু কিছু সময় নড়াচড়া করে। মানে সাধারণত গর্ভে একটা বাচ্চা প্রায় 90 মিনিট পর্যন্ত ঘুমোতে পারে। সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চা নড়ছে না বলে টেনশনে পড়বেন না। গর্ভের মধ্যে কিছু কিছু বাচ্চা থাকে যারা কিন্তু একটু বেশি ঘুমায় বা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু ঘুমিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে এই সময় সাধারণত লক্ষ্য রাখবেন যে বাচ্চা 2 ঘন্টার মধ্যে 1 থেকে 2 বার নড়াচড়া করছে কিনা, এটাই কিন্তু যথেষ্ট। বা সারাদিনে অন্তত পক্ষে 10 থেকে 12 বার নড়াচড়া করছে কিনা, এটি লক্ষ্য রাখবেন। এর চেয়ে বেশি করাটা স্বাভাবিক, কিন্তু এর চেয়ে যদি কম করে, মানে 10 থেকে 12 বার চাইতে যদি কম করে, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার কোনো রকম সমস্যা হয়েছে বা কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু ইঙ্গিত করবে। কারণ গর্ভের মধ্যে বাচ্চার যে নড়াচড়া, সেটা দেখেই আমরা বুঝতে পারি গর্ভের মধ্যে বাচ্চা সুস্থ আছে, ভালো আছে। সেক্ষেত্রে অবশ্যই এই সময় বাচ্চার নড়াচড়াটা ঠিকঠাক আছে কিনা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তবে এই সময় অনেক মায়েরা যেটা লক্ষ্য করছেন সেটা হলো যে বাচ্চা দিনের তুলনায় রাতের দিকে বেশি নড়াচড়া করছে। তো এটা কেন হচ্ছে? এটা কোনো ভয়ের কারণ নয় তো? বা এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? তো দেখুন, গর্ভাবস্থায় বাচ্চা দিনের তুলনায় রাতে নড়াচড়া করাটা পুরোপুরি স্বাভাবিক। কারণ কি? এর প্রথমত যেটা কারণ হলো সেটা হলো, দেখুন গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে যে দিনের বেলার দিকে কিন্তু আমরা একটু বেশি অ্যাক্টিভ থাকি। মানে কোনো না কোনো কাজ কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি টুকটাক করে থাকি। সেক্ষেত্রে আপনি যখন দিনের বেলার দিকে হাঁটাচলা করেন বা কোনো কাজ করেন, এক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা কিন্তু পেটের মধ্যে একটা জলে ভাসমান রয়েছে। মানে পুরো প্রেগনেন্সিতে বাচ্চা কিন্তু জলে ভাসমান থাকে, জলের মধ্যেই নড়াচড়া করে, জলের মধ্যেই সেখানে খায়, সেখানেই থাকে। এবারে আপনি যখন দিনের বেলার দিকে হাঁটাচলা করছেন বা কোনো কাজ করছেন, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে দৌলুনি খাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা কিন্তু দৌলুনি খেলে খুব সহজে ঘুমিয়ে যাই, বা ছোটো বাচ্চারাও কিন্তু খুব সহজে ঘুমিয়ে যায়। ঠিক তেমনি বাচ্চা কিন্তু পেটের মধ্যেও ঘুমিয়ে থাকে দিনের বেলার দিকে প্রায় বেশিরভাগ সময়। কিন্তু রাতের বেলার দিকে আপনি তো বিশ্রাম নেন, তখন তো আর দোলনি খেতে পারে না, যার কারণে বাচ্চা কিন্তু এই সময় জেগে যায় আর বেশ অ্যাক্টিভভাবে কিন্তু লাথি ঘুষি মারে। তাছাড়াও 2 নম্বর যে কারণটা হলো সেটা হলো, গর্ভাবস্থায় সাধারণত দিনের বেলার দিকে আমরা ততটাও মনোযোগ সহকারে কিন্তু বাচ্চার নড়াচড়াটা ফিল করি না। কারণ এই সময় কোনো না কোনো কাজে এমনটাই ব্যস্ত হয়ে যায় যে সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়াটা অত মনোযোগ সহকারে কিন্তু কেউ শুনতে পারেন না। কিন্তু রাতের বেলা যখনই আপনি বিশ্রাম নেবেন, তখনই কিন্তু চোখ বন্ধ করলে মনে হবে যে বাচ্চাটা নড়ছে কি না, এমনটা কিন্তু ফিল হবে। তো এই সময় স্বাভাবিকভাবে রাতের ঠান্ডা পরিবেশে কিন্তু আপনি বাচ্চার নড়াচড়াটা খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারবেন। তাছাড়াও স্বাভাবিকভাবে আমরা যখন খাওয়ার খাওয়ার পরে কিন্তু বাচ্চা একটু বেশি নড়াচড়া করে, এটি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। ঠিক তেমনি রাতের বেলা যখনই খাবার খেয়ে আপনি যখন ঘুমোতে যাচ্ছেন, সেক্ষেত্রে খাওয়ার পরে বাচ্চাও কিন্তু পুষ্টি পেল আপনার খাওয়ার থেকে। এই পুষ্টি পেয়ে বাচ্চার শরীরে সুগার লেভেল বাড়লো, যার কারণে সে প্রচুর এনার্জি পেল, শক্তি পেল, আর সেটা থেকেই সে প্রচুর লাথি ঘুষি মারতে শুরু করলো, যার কারণেও কিন্তু রাতের বেলা বেশি নড়াচড়া করতে পারে।
এমনকি কিছু কিছু রিসার্চে দেখা গেছে যে বাচ্চা কিন্তু দিনের তুলনায় রাত্রেবেলা 9টা থেকে 1টা পর্যন্ত একটু বেশি নড়াচড়া করে। তো এই সময় ন্যাচারালিভাবে কিছু কিছু বাচ্চা থাকে যারা কিন্তু দিনের বেলা একটু ঘুমোয়, রাত্রেবেলা বেশি নড়াচড়া করে। আমাদের চোখের সামনে এমনও অনেক ছোট বাচ্চারা থাকে যারা কিন্তু দিনের বেলা সারাক্ষণ ঘুমিয়ে থাকবে, কিন্তু রাত্রেবেলা যেই রাত্রি হবে পুরো জেগে থেকে মা বাবা দুজনেই জেগে আছে বাচ্চার জন্য। তো এমনটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা কিন্তু প্রেগনেন্সি অবস্থাও এটা কমনলিভাবে দেখা দিচ্ছে, প্রায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি দেখা দিচ্ছে, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এই সময় টেনশনে পড়বেন। তবে এই সময় কী করবেন? এই সময় যেটা করবেন সেটা হলো বাম পাশ ফিরে ঘুমিয়ে থাকুন। বাম পাশ ফিরে ঘুমিয়ে থাকলে যেটা হবে যে বাচ্চা অক্সিজেন ভালো পাবে, বাচ্চার শরীরে ব্লাড সাপ্লাই ভালো হবে, যার কারণে কিন্তু বাচ্চা ভালোভাবে নড়াচড়া করতে পারবে, বাচ্চার ডেভেলপমেন্টটা ভালোভাবে হবে। এটাই তো আমরা চাই, যাতে বাচ্চা ভালোভাবে বৃদ্ধি পায়। বাম পাশ ফিরে ঘুমাবার চেষ্টা করবেন, কখনো কখনো ডান পাশ হবেন, আবার যেন বাম পাশ ফিরেই ঘুমান, এটা লক্ষ্য রাখবেন। তাছাড়াও এই সময় পরিমাণে পিলো নেই ঘুমাবেন। বাচ্চা নড়াচড়া করে তো, যার কারণে আপনার পেটে আঘাত লাগে, ভালোভাবে ঘুম হয় না। তো এই সময় পিলো নিয়ে পেটের নিচে একটা পিলো নিন, ডান পাশে পিলো নিন, আপনার দু পায়ের মাঝখানে পিলো নিন, ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন। এবং অবশ্যই যে বিষয়টি এই সময় খেয়াল রাখবেন সেটা হলো যে এই সময় বাচ্চার নড়াচড়াটা হঠাৎ করে কোনো একটা দিন মনে হচ্ছে যে খুব কমে গেছে, বা বাচ্চার নড়াচড়াটা সারাদিনে ভালো করেনি, রাত্রেবেলার দিকেও ভালোভাবে করছে না, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে এই সময় দেরি না করে হসপিটালে যাবেন বা ডাক্তারবাবুকে কল করবেন। 2 নম্বর, এই সময় বাচ্চা খুব জোরে নড়াচড়া করছে, যার কারণে আপনার তলপেটে ব্যথা করছে বা খুব জোরে পেটে লাগছে, সেটাও কিন্তু বাচ্চা কোনো রকম সমস্যা বা কোনো রকম ক্ষতির ইঙ্গিত, সেক্ষেত্রেও দেরি না করে হসপিটালে যান। আদারওয়াইজ প্রেগনেন্সিতে রাতের বেলা বাচ্চা নড়াচড়া করাটা পুরোপুরি স্বাভাবিক, এখানে টেনশন নেবেন। তবে গর্ভে কে বেশি নড়াচড়া করে, ছেলে নাকি মেয়ে? এই বিষয়টা নিয়ে প্রায় অনেকেই জানতে চান। তো দেখুন, যেটা বলা হয়ে থাকে যে গর্ভের মধ্যে ছেলে বাচ্চা একটু বেশি জোরে লাথি মারে, খুব বেশি নড়াচড়া করে, মানে ছেলে বাচ্চারা একটু চটপটে টাইপের হয়, আর মেয়ে বাচ্চা একটু শান্ত মেজাজের এবং কম নড়াচড়া করে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায়, মানে এমনটা দেখা গেছে যে বাচ্চা বেশি নড়াচড়া করছিল, এক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে। তবে এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে মিলতে পারে, আবার নাও মিলতে পারে, মানে বিশেষত এগুলো অনেক দিনের ধারণা অনুযায়ী বলা হয়ে থাকে, যেটা অনেকের ক্ষেত্রে মিলে যায়। তবে এগুলোর কিন্তু বৈজ্ঞানিক কোনো রকম ভিত্তি নেই বা বৈজ্ঞানিক কোনো রকম যুক্তি নেই। সাধারণত গর্ভাবস্থায় বাচ্চার শরীরে ব্লাড সাপ্লাই ভালো হলে, বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পেলে, বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি হলে সেই বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে নড়াচড়াটা ভালো হয়ে থাকে। তাছাড়াও প্রেগনেন্সির 8 এবং 9 নম্বর মাসে লক্ষ্য করবেন যে বাচ্চা একটু বেশি নড়াচড়া করছে, কারণ এই সময় বাচ্চার যে হাত পা সেটা কিন্তু বেশি শক্তপোক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নড়াচড়াটা একটু বেশি জোরে টের পাওয়া যায়। এটা পুরোপুরি স্বাভাবিক, এক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তো এই সময় কী লক্ষ্য করবেন? তো এই সময় বাচ্চার ছেলে হোক বা মেয়ে হোক, যে হোক, সে ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা এটা লক্ষ্য রাখবেন, কারণ বাচ্চার নড়াচড়া যদি কোনো কারণবশত কম করে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কোনো না কোনো রকম ক্ষতি হয়েছে, যার কারণে বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সময় অবশ্যই বাচ্চার নড়াচড়াটা সারাদিনে অন্তত পক্ষে 10 থেকে 12 বার করছে কিনা এটি লক্ষ্য রাখবেন। চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।